হচ্ছে এটা টিউলিপ। টিউলিপ তো নেদারল্যান্ডের ফুল, আমাদের ভারতবর্ষে কাশ্মীরে টিউলিপ দেখা যায়। টিউলিপ দেখতে কাশ্মীরে মানুষ যায়। তো গেল বছর কি হলো, গেল বছর দিল্লিতে কোনো একটা কাজের, নিজেদের কাজের সুবাদে আমরা গিয়েছিলাম। আমি গিয়ে দেখি টিউলিপ ফুটেছে দিল্লিতে এইরকম ওয়েদারে। তো আমার তখন থেকে আর টিউলিপটার প্রতি একটা অন্য ভালোবাসা আছে। আর গেল বছর একটু কাশ্মীরেও গেছিলাম, টিউলিপ মানে যে সময়টা সিজন শুরু হয় আমরা তার আগে চলে এলাম। তো ওই সময় কি হলো, আমার এবছর দুর্গাপুজো যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে টিউলিপটা এবার দেখি তো চেষ্টা করি, হবে নাকি তার তো কোনো গ্যারান্টি নেই আমাদের এই জলবায়ুতে। তারপর আমি টিউলিপের যে বাল্ব মানে কন্দ সেটা নিলাম, অ্যামাজন থেকে নিলাম এবং অনলাইন সাইট থেকে নিয়েছিলাম, নিয়ে 125টা কন্দ আনলাম ডিসেম্বরের ফার্স্ট উইকে। তারপরে গুগলে যেমন বলেছে ওয়েল ড্রেনিং মানে মাটি, সেইভাবে মাটি প্রস্তুত করলাম। মাটি প্রস্তুত করে টিউলিপের সবচেয়ে বড় ব্যাপার কি, জল দেওয়া যাবে কিন্তু জল আবার বেশি থাকলে হবে না, গোড়া পচে যাবে। পেঁয়াজের মতন তো কন্দটা, তো তার জন্য আবার সয়েল টেস্টার মেশিনও একটা কিনলাম। তারপর সেই ধরে গুগল দেখে, গুগলে যেমন বলেছে সেরকম স্টেপ টু স্টেপ করে এবং নিজের মতন করে তারপরে 32 দিনের মাথায় ফুলটা আসলো। তো আমার এটাই ভালো লাগে যে টিউলিপটা আমাদের পশ্চিমবঙ্গে ফুটলো এবং আমি যে কটা চারা এনেছি এখন পর্যন্ত তুমি দেখলে সবগুলো চারাই মানে বেরিয়েছে। এবার আর কটা এখনও 17-18টা ফুটেছে, আর কটা ফুটবে আমি জানি না। আমি সাদা, পিঙ্ক আর হলুদ 3টে রঙ এনেছি, আপাতত সাদা ফুটেছে। এটা বাড়ির ছাদের উপরে কতটা যত্ন নিচ্ছ মানে? দেখো এইটা কি আছে, দিনে 1 ঘন্টা করে একটু যত্ন নিতে হচ্ছে, এবেলা ওবেলা, যেমন জলটার একটু ময়েশ্চারটা দেখতে হচ্ছে, সূর্য আলোকটা। এখন যেমন দেখছি কদিন যাবত, যেমন ঠান্ডাটা পড়ে গেছিলো তখন সমস্যা ছিল না, এখন গরম হচ্ছে তো ফুলটা মনে হচ্ছে আমার, আমি এখন এই নিয়ে কোনো ধারণা নেই, মনে হচ্ছে ফুলটা একটু মানে নেতিয়ে যাচ্ছে। তার জন্য একটু ব্যবস্থা করব, একটু সূর্য যেখানে কম যায় সেরকম জায়গায় রাখার চেষ্টা করবো। দেখি, এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল, আমার কোনো এই নিয়ে ধারণা ছিল না। আচ্ছা, একদিকে তো বাবার ব্যবসা সামলাতে হয়, ব্যবসা সামলে কি করে মানে? এই ঘুম থেকে উঠে ব্রাশ করছি তখন একটু দেখলাম, একটু জল দিলাম, ব্যাস। এইটা আর মানে আর একটা ব্যাপার কি, মানে ভয়ানক খাটনি কিছু না, মাটিটাই তৈরি করার ব্যাপার, আর ভয়ানক কিছু নেই। আর ওই 10-15 মিনিট করে টাইম দিলেই হয়ে যায়। কিন্তু গাছকে সূর্যের তাপটা ঠিকঠাক পড়ছে কিনা বা সূর্যের তাপটা বেশি পড়ছে কিনা সেটা কিন্তু মানে পুরোটাই একটু পড়াশোনার ব্যাপার, পড়াশোনা করে দেখতে হবে। এই যে দেখলাম হাতে একটা যন্ত্র দিয়ে পরীক্ষা করছিল, এটা ওইটা হলো সয়েল টেস্টার মেশিন। ওইটাতেই বোঝা যায় যে আমাদের এখন কত টেম্পারেচার রয়েছে, মাটির নিচে কত টেম্পারেচার রয়েছে, আর্দ্রতা কত রয়েছে। যেমন 65% জলের আর্দ্রতা মাটির নিচে টিউলিপের দরকার, তার জন্য 65, 60, 70 এর মধ্যে রাখার চেষ্টা করছি জলের পরিমাণটা। সারা বাড়িতেই তো তোমার গাছের। হ্যাঁ, ওই বাবা খুব গাছ ভালোবাসে, খুব গাছ ভালোবাসে আর ফুল ভালোবাসে। আর আমি কিন্তু তার উল্টো, আমি কিন্তু গাছ ফুলের অত বড় মানে আমার নেশা নেই। কিন্তু এই যে টিউলিপটা লাগিয়েছি দেখে একটা নতুন নেশা তৈরি হয়েছে, যে আরও দেখা যাক কোনো ফুল করা যায় নাকি, যে ফুলগুলো আমাদের রাজ্যে হয় না। আচ্ছা, এটা কি বলা যেতে পারে যে তোমার বাড়িতে প্রথম? আমি বলতে পারবো না, আমি সেইভাবে তো কিছু দেখিনি। তবে আমার এটা খুব ইচ্ছা আছে যে মানে আমাদের রাজ্যে একটা এই রকমের টিউলিপ ফুটছে, চারিদিকে টিউলিপটা যদি ছড়ায় তো ভালো লাগে। এটা নতুন একটা জাত, সব জায়গায় ফুটবে, এটা ভালো লাগার একটা বিষয়। শীতেরই হোক, জিনিসটা তো একটু নতুনত্ব, তার জন্যে।